This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোনাল্ড ট্রাম্পের কোনো রাখঢাকি নেই। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার তেলের দখল নেওয়াটাই আসল লক্ষ্য। আর তার ফলে এটাও স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় কেন বোমাবর্ষণ চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করলো। এই ঘটনায় একদিকে যেমন তীব্র নিন্দার ঝড় উঠেছে, অপরদিকে প্রশংসাও শোনা যাচ্ছে নানা মহল থেকে। ফ্লোরিডার এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর, কার্যকর এবং শক্তিশালী সামরিক ক্ষমতার প্রদর্শন বলে অভিহিত করেছেন। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে খতম করার অভিযানের চেয়েও বেশি আলোচ্য এই মিশন ভেনেজুয়েলা। কেন বলুন তো? TV9 বাংলার দ্য ব্রিফিং রুমে বিস্তারে আপনাদের আজ বুঝিয়ে বলবো আমি, আসাদ মল্লিক। মার্কিন মিশনের পরেই 63 বছর বয়সী মাদুরোকে অপহরণের খবর বিশ্ব সংবাদ মাধ্যমের শীর্ষ শিরোনামে চলে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে মাদুরোর জড়িত থাকার অভিযোগ বারংবার করে এসেছে মার্কিন প্রশাসন। আর সেই লক্ষ্যে মাসের পর মাস হুঁশিয়ারির পর ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেন। মাদক পাচারে অভিযুক্ত বলে দাবি করা নৌযানে একাধিক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। এসব হামলায় 100-র বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ। এহেন হামলার বৈধতা নিয়ে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন আগেই। মাদুরোকে গ্রেফতারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র $5 কোটি পর্যন্ত পুরস্কারের ঘোষণা করে। তলে তলে ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক অভিযান চলাকালীন মার্কিন গোয়েন্দারা মাদুরোর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল এবং বিশেষ বাহিনী গোপনে তাকে গদিচ্যুত করার ছক কষছিল। যদিও একটা দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো তো আর বাচ্চার হাতের মোয়া নয়। আর এখানেই এক মোক্ষম ছক কষেন ট্রাম্প। অ্যাবসলিউট রিজলভ নামের এই অভিযানটি কয়েক মাস ধরে নিখুঁতভাবে অনুশীলন করা হয়েছিল বলে জানিয়েছেন জয়েন্ট চিফ অফ স্টাফের জেনারেল চেয়ারম্যান ড্যান কেইন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছিলেন যে অভিযানের আগে মাদুরোর বাড়ির হুবহু আদলে একটা ইস্পাতের ভবন তৈরি করে সেখানে অনুশীলন করা হয়েছিল। কারা অনুশীলন করেছিল জানেন? আমেরিকার অন্যতম শক্তিশালী ও ক্লাসিফাইড বাহিনী ডেল্টা ফোর্স। এছাড়াও এই অভিযানে যুক্ত ছিল 160th SOAR অর্থাৎ স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্ট। এরা বিশেষভাবে রাতের অভিযানে পারদর্শী এবং চিনুক, ব্ল্যাক হক ও লিটল বার্ডের মতো ক্ষমতাশালী হেলিকপ্টার ব্যবহারে দক্ষ। এখানেই কিন্তু শেষ নয়। গুপ্তচররা কিভাবে কাজ করেছিল জানেন? রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সিআইএর একটা ছোট দল গত বছরের অগস্ট থেকেই ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। তারা মাদুরোর দৈনন্দিন চলাফেরা ও অভ্যাস অর্থাৎ ওই যাকে বলে প্যাটার্ন অফ লাইফ সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে। সিআইএর এমন একজন অ্যাসেটও ছিল যিনি মাদুরোর খুব কাছের মানুষ এবং তার অবস্থান রিয়েল টাইমে জানাতেন ট্রাম্পকে। ভাবতে পারেন? সব খবর হাতে, সব প্রস্তুতি শেষ। মার্কিন সময় অনুযায়ী শুক্রবার রাত 11:46 আর ভারতীয় ঘড়ি অনুযায়ী সময়টা শনিবার ভোর 3:46। এই ব্রহ্ম মুহূর্তে অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। Nicolas Maduro had his chance until he didn't. He effed around and he found out. This was one of the most stunning, effective and powerful displays of American military might and competence in American history. এই অভিযানে 20টি এয়ারবেস থেকে প্রায় 150টি বিমান অংশ নেয়। কোন কোন মারাত্মক শক্তিশালী বিমান অভিযানে ছিল জানেন? B-1 ল্যাঙ্কার্স, F-22 র্যাপ্টার্স, F-35 লাইটনিং II, F/A-18 সুপার হর্নেটস, EA-18 গ্রাউলার্স এবং E-2 হকাইজ। এছাড়াও ব্যবহৃত হয় অত্যন্ত গোপনীয় RQ-170 সেন্টিনেল ড্রোন, যাকে রেথ বা দ্য বিস্ট অফ কান্দাহার নামেও ডাকা হয়। এই স্টেলথ ড্রোন মূলত নজরদারি, গোয়েন্দাগিরি এবং টার্গেট শনাক্তকরণের কাজে ব্যবহৃত হয়। অভিযানের অংশ হিসেবে প্রথমেই ভেনেজুয়েলার আকাশের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এক্ষেত্রে ট্রাম্প বলেন যে বিশেষ মার্কিন প্রযুক্তির ব্যবহার করে কার্যত কারাকাসের সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল।
যদিও কোন বিশেষ প্রক্রিয়ায় এই অসাধ্য সাধন হলো সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন বাহিনী প্রবেশ করতেই শুরু হয় ধ্বংসের খেলা। কারাকাস জুড়ে দেখা যায় ম্যাসাকার, একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শনিবার রাত 2:01 মার্কিন হেলিকপ্টার মাদুরোর বাসভবনে অবতরণ করে এবং তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হেফাজতে নেয় আমেরিকা। এই সময় কোনো গুলির লড়াই হয়েছিল কিনা বা কোনো প্রতিরোধ ছাড়াই তাদের আটক করা হয়েছিল কিনা সে বিষয়ে এখনো কিন্তু কিছুই জানানো হয়নি। এরপর কাট্টু সকাল 4:29, মাত্র 2.5 ঘন্টার মধ্যেই মাদুরোকে একটা বিমানবাহী রণতরীতে তোলা হয় এবং সেখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে মাদুরোর একটা ছবি পোস্ট করেন, যেখানে তাকে চোখ বাঁধা অবস্থায় ধূসর ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। বিকেল 4:30 নাগাদ নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে মাদুরোকে নিয়ে অবতরণ করে মার্কিন। এখানে যে মার্কিন বিমান রণতরীটা বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয় তার নাম হলো USS IWO জিমা। এটা একটা বিশাল অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ যা অনেকটা ছোট আকারের এয়ারক্রাফট ক্যারিয়ারের মতোই কাজ করে। এই জাহাজের দৈর্ঘ্য প্রায় 840 ফুট এবং ফ্লাইট ডেকের প্রস্থ হচ্ছে 140 ফুট। এখানে মেরিনস, হেলিকপ্টার, জেট ও নৌযান সহজেই বহন করা যায়। সমুদ্র থেকে সরাসরি স্থলে সেনা নামানোর জন্যই এই জাহাজের নাম এমন উভচর অর্থাৎ অ্যাম্ফিবিয়ান ঘেঁষা। কেমন টান টান থ্রিলারের মতো লাগলো না গোটা ব্যাপারটা? এমনই লোমহর্ষক খবর সবার আগে সহজে বুঝতে আপনাকে চোখ রাখতেই হবে TV9 বাংলা ডিজিটাল।